ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল 4:30টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স খুলে গণনা চলছে। ভোট গণনা ঘিরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও এজেন্টদের সরব উপস্থিতি। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে। ব্যালট ছিল 2 রঙের। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো আর গণভোটের ব্যালট গোলাপি। প্রথমে 2 ধরনের ব্যালট আলাদা করা হচ্ছে, এরপর পৃথকভাবে ভোট গণনা করা হচ্ছে। শেষে ফলাফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। সংসদীয় আসনের 300টির মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়েছে। শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। দেশের 42,779টি কেন্দ্রে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা 9 ঘণ্টা ভোট গ্রহণ চলে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দুপুর 12টা পর্যন্ত ভোট পড়ে 32.88%। দুপুর 2টা পর্যন্ত ভোট পড়ে 47.91%। প্রতিষ্ঠানটি আরও বলছে, কোথাও ভোট স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিছু স্থানে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে ছিল। এদিকে জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 9 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। ঝুঁকিপূর্ণ 21,506টি কেন্দ্রে দেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সিসি ক্যামেরা, ড্রোনের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হয়েছে বডি ক্যামেরাও। মাঠে ছিলেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা গেছে, এবার ভোটার ছিলেন 12 কোটির বেশি। তাদের মধ্যে প্রায় 4 কোটি তরুণ প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পান। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। একই পদ্ধতিতে ভোট দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দীরাও। 299 আসনে মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে নির্বাচনে অংশ নিয়েছে মোট 50টি রাজনৈতিক দল। এখন সারা দেশের দৃষ্টি গণনার ফলাফলের দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা শেষ হলেই ধাপে ধাপে ফল ঘোষণা করা হবে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।